हे कृष्ण जय जय श्री राधे। बोलो तुम्हारा हरे कृष्णा जय जय श्री राधे। बोलो हरे कृष्णा हाथ तुले कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम। भगवान हरे कृष्ण কোনটা তোর থাকা কোনটা? রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। বাবা তুই বলে কি পড়ছিস? তুই তো সেজে নিয়েছিস রবিবারে। তোরা খুঁজতে হবে তো চল। টাটা দিদা দাদুকে টাটা দিদা তাই বলছি টাটা দাও টাটা দাও টাটা দাও বাবাকে টাটা দিয়ে দাও চলো বাড়িতে রেখে এসেছিল সব এসেছিল কাঁসার জিনিস কিনতে গেলেও দাম সব জিনিস দাম আসতে গেলে 500 টাকা নাকি ঘুরে দেবে আসতে বলো রাস্তা বেরিয়ে এই টোটো ভাড়ায় কত লেগে তাও তো কাছে এর বাড়ি দূরে হলে আরো লাগতো ভালো হয় জানলা সিটি থেকে মিষ্টি তো নেওয়া দাম নেই এবার কত হয় তুই এসেছিস পড়ে যাবে ধরো সামনে পড়ে যাচ্ছে ধরো পড়ে যাচ্ছিস তুই ও যায় না শিখতে চলো রেডি চারটে ঘোড়ার মধ্যে সোজা একটা উল্টো একটা আবার সোজা আবার দেখে দেখে পারে অনুষ্ঠান গার্জিয়ানকে বলবো সমানভাবে বাড়িতে প্র্যাকটিস করার ভিডিও ঠিক আছে আমি এভাবেই থাকবো দেখবেন একটা সময় আমি গানগুলো গ্রুপেও করতে পেরেছি চলো রেডি রেডি সোজা বন্ধুরা সোনামার নাচ শেখা নিয়ে অনেকেই আমায় বলে যে এত ছোট বয়সে কেন নাচ শিখতে নিয়ে যাও, ও তো কিছুই শেখে না।
তোমাদের যেটা জানাতে চাইছিলাম, হয়তো সোনামা অন্যদের মতো নাচের ক্লাসে গিয়ে নাচ প্র্যাকটিস করে না, কিন্তু ওটা একটা ভালো পরিবেশ থেকে নানান ধরনের শিক্ষা আসে। শুধু নাচ নয়, ওখানে নানান ধরনের শিক্ষা পাওয়া যায়। বা বাচ্চাদের সঙ্গে মিশছে, ওটা ওর বয়সের জন্য সেটাও ভালো, যে যেহেতু ও খুব ছোট, তাই ছোটদের সঙ্গে মিশছে, সেটাও ও আনন্দ পাচ্ছে, ওর জন্য ভালো। বা নাচ সেইভাবে না দেখলে কিছুটা হলেও দেখছে, একটা ভালোবাসা একটা সময়ে জন্মাবে আমি মনে করি। এইরকম আমি 5 মাস যাই, 1 বছর যাই, 1 বছর পরে ও যখন বুঝতে শিখবে, তখন অবশ্যই অন্যদের মতো নাচ প্র্যাকটিস করবে। তাই যে যাই বলুক না কেন, আমি মনে করি ওকে নাচের ক্লাসে নিয়ে গিয়ে আমি কোনো ভুল করিনি। আর এর থেকেও একটা বড় কথা কি জানো, নাচের ক্লাসে যে নাচ শেখানো হয়, সেটা যখন আমি বাড়িতে শেখাই, ও কিন্তু মনোযোগ সহকারে দেখে, যতটা পারে চেষ্টা করে। এভাবেই ও একদিন অবশ্যই নিজে থেকে শিখবে, এটাই আশা রাখি। সেই জন্যই নাচের ক্লাসে নিয়ে যাওয়া। বন্ধুরা, তোমরা কি আমার কথা অনুসারে একমত? অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কি ঠিক সিদ্ধান্ত নিলাম। বাবার উপর রাগ হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে? খুব রাগ? কার উপর রাগ? অনুষ্কা কত সুন্দর ছবি এঁকে ফেলছে গোল দাগ দিতে গিয়ে। হাত দিয়ে মোছে না শোনায়, এইটা দিয়ে মুছতে হয়, হাত দিয়ে কখনো মোছে না। আবার গোল দাগ দাও, এই দেখো গোল, সুন্দর করে গোল দাগ, খুব সুন্দর হচ্ছে। তারপরে আর একটা গোল দাগ দাও, এই তো খুব সুন্দর হয়েছে। আবার মোছো, এটা দিয়ে মোছো। আমি মুছতে দেবো, ডান হাতে মুছতে হয়, পেন্সিলটা নামাও, ডান হাতে মোছো। মোছার জিনিসই বেশি বড় হয়ে গেছে, দাও আমি আর একবার মুছে দিই। এই তো আবার গোল দাগ দাও আমার মতো, এদিকে এদিকে, এই দেখো গোল। ডান হাতে শোনা, একটা পেন্সিল নিলেই হয়, ডান হাতে আঁকা। লেখো লেখো, গোল দাও, তুমি পারো তো, তোমার জন্য একটা হাততালি দেবো। 2 হাতে একসঙ্গে হয় না লেখা, তুই তো বেশি পটু হয়ে গেলি। ডান হাতে, আমি কোন হাতে লিখছি দেখো, ওটা আবার নেবে না। তুমি কি আঁকছো? সোজা দাগ দাও আমার মতো। হ্যাঁ, ও সোজা দাগ ঘুরে চলে যাচ্ছে, আমি মুছে দিয়ে আর একবার সোজা দাগ দাও, আবার সোজা দাগ। বন্ধুরা, সোনামা মনোযোগ দিয়ে পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ছোট্ট সোনামাকে আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই, শুভ সন্ধ্যা।